হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আমার ডেলি ব্লগ শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, আজকে ছিল সকালবেলা দিশুর পরীক্ষা। তো ঘুম থেকে প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। ভালো করে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি ভাবলাম একটু আলনাটা গোছাবো। আলনা খুব জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিলো, তো আলনা গোছানো শুরু করে দিলাম। তারপরে যত ভাবি তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কিন্তু তাড়াতাড়ি তাও হয় না। বেলা হয়ে গেছিলো প্রচুর, প্রায় এদিকে আমাকে স্নান করে পুজো দিতে হবে আবার, তারপরে খাওয়া দাওয়া। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর কি। এখানে ভিডিওতে যত তাড়াতাড়ি দেখানো হয়, অত তাড়াতাড়ি যদি সত্যি করতে পারতাম তাহলে কি বলবো, কাজ আমার কত তাড়াতাড়ি এগিয়ে যেত। তোমরা অনেকেই ভাববে আমি শুধুমাত্র এটা ভিডিও করার জন্য কাজগুলো দেখাই থাকি, কিন্তু না, আমি বাড়িতে জামা কাপড় অনেক হয়ে গেছে। এখন এরকম শীতকাল থেকে জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি, ওই জন্য আলনায় প্রায় জায়গা না, 2 ঘরের আলনা ভরে ভরে গেছে। সোয়েটার, ফোলাতা গেঞ্জি, জামা কাপড় নর্মাল সেগুলো দিয়ে। যাই হোক, জামা কাপড় গুছানোর পর আমি ব্রাশটা করে নিলাম। ব্রাশ করতে করতে একটু ভাবলাম বাইরেটা ঘুরে আসি, যেটা আমার রোজ দিনের কাজ, টহল মারা। যাই হোক, তারপর ব্রাশ টাশ করে এসে এই আলসের জেলটা আমি মাথায় অ্যাপ্লাই করে নিলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো না, কিন্তু এই আলসের জেলটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো যারা ইউজ করতে চাও। আমি যারা যারা আমার মতো স্মুথনিং করেছো বাট পরে স্পা করার পয়সা নেই, আমার তো নেই, তো যাদের এরকম অবস্থা হয়েছে তারা এই জেলটা ইউজ করতে পারো। কম দাম, কিন্তু খুবই ভালো চুলের জন্য। আমার অনেক বেবি হেয়ার গ্রোথ করতে শুরু করে দিয়েছে এই আলসের জেলটা মেখে, মানে খুবই ভালো বলতে গেলে। তোমরা ইউজ করতে পারো কিন্তু এই জেলটা। তারপরে আমি চুলে অ্যাপ্লাই করে আধা ঘন্টার মতো রেখে দিব। তার জন্য চুলে অ্যাপ্লাই করে চুলটা বেঁধে নিলাম। আধা ঘন্টার মতো রাখার ততক্ষণ চান করার সময় ধুয়ে নেবো একবারে। সেই কারণে আমি বাড়ির বাকি কাজগুলো করে নিচ্ছিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, ঠাকুর ঘর, সব ঘর সকাল হয়ে গেছে। যাই হোক, প্রত্যেকটা ঘর, তারপরে এই ঘরগুলো ঝাড় নেওয়ার পর প্রত্যেকটা ঘরে প্রায় ঝাড় দিয়েছিলাম। মা করছিল বাইরের কাজ, যে কারণে বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছিল। এই কাজগুলো প্রায় রোজই আমিই করি। ঘরটার ঝাড় দিয়ে নেওয়ার পর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে তিশু বাইরে ঘুরতে চলে গিয়েছে, ওকে আবার ডাক দিয়ে নিয়ে আসতে হবে, অনেক কাজ যাই বলো। তারপর ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর রাত্রের কিছু একটু বাসন ছিল, সেগুলো ভালো করে মেজে নিচ্ছি, জানি খাওয়ার সময় প্রবলেম না হয়। আবার খাওয়ার সময় মাজতে হবে, বা যেটুকু আছে সেই থালাগুলো দিয়েই খাওয়ার সময় পরে অনেকগুলো বাসন হয়ে যায়। তো তা যদি অল্প করে বাসন মাজে নেওয়া হয় তাহলে আর পরে অসুবিধা হয় না। রাত্রে যেটুকু ছিল ওটুকু মাজা আমার হয়ে গেল। তারপরে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তিশোর পরীক্ষা ছিল, তো সকালবেলা এমনি আমাদের বাড়িতে রান্না হয়ই না কোনোদিনও। যাই হোক, তো বসিয়ে দিয়েছি। ভাতটা করার পর মানে মা তারপর নামিয়েছিল, মাই সব তরকারি করেছিল। আমি বাসন টাসন মেজে তারপরে সেগুলোকে উপর করে রাখলাম। তারপর একটু ঘষি মেরে আমি করে নিলাম আমার চান শেষ। চানটা সেরে নেওয়ার পর আমি মুখে একটু অ্যাপ্লাই করে নিলাম ক্রিম, শীতকালের জন্য করতেই হয়, তাও নিজের ফালতু থোবড়াটাকে একটু সুন্দর করার প্রচেষ্টা, যেটা তোমাদের প্রত্যেকবার আমি বলে থাকি। তারপর মাথাটাকে চিরুনি করে নিয়ে আমার ঠাকুরকে আমি পুজো দিয়ে দিলাম। তারপরে আমার রোজকার রুটিন, যে বোতলে জল খাওয়াটা, 1 বোতল, যতই কষ্ট হোক খেতেই হবে আমাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।